নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট কষা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, শ্রীভূমি বা করিমগঞ্জ জেলাতে আরও এক ভুয়া চিকিৎসক গ্রেফতার। দর্শকবৃন্দ, কাছাড়ের পরে শ্রীভূমিতে পুলিশের অভিযান। শ্রীভূমিতে দুজন ভুয়া চিকিৎসকের পুলিশের কাছে সন্ধান আসে। অবশেষে পুলিশ অভিযান চালায়। একজন ভুয়া চিকিৎসককে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে, আরেকজন খবর পেয়ে পালিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, যে ভুয়া চিকিৎসককে আটক করেছে সেই ভুয়া চিকিৎসকের নাম হচ্ছে অঙ্কন ভট্টাচার্য এবং তার বাড়ি হচ্ছে লাতু গ্রামে বলে সেটা জানা গেছে। সেই ব্যক্তিও একটা কোনো এক ভুয়া সংস্থা থেকে সার্টিফিকেট বানিয়ে সেই ব্যক্তি বহুদিন ধরে চিকিৎসা করে আসছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অবশেষে সেই ব্যক্তি পুলিশের জালে আটক হয়েছে। আরেকজন ভুয়া চিকিৎসক যাকে সেই পাকড়াও করার জন্য পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে, সেই ব্যক্তির নাম হচ্ছে তাহের আহমেদ। সেই কানিশাইলে বাড়ি। পুলিশের খবর পেয়ে সেই ব্যক্তি পালিয়ে গেছে বলে সেটা জানা গেছে। পুলিশ এখন সেই ব্যক্তিকে তল্লাশি করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মই আজি যে ডক্টর মানে এড্রেস্ট হয়েছে এইটো আজিৰ কথা নাই। মই আজি পৰা 1 বছৰ আগত 7 নৱেম্বৰ 2014 মই এটা 24 মই এটা কমপ্লেইন কৰিছিলোঁ। জইণ্ট ডিৰেক্টৰ কাছাৰ, জইণ্ট ডিৰেক্টৰ শ্ৰীভূমি, জইণ্ট ডিৰেক্টৰ হাইলাকান্দি। কাছাৰ ডিষ্ট্ৰিক্টত গোটেই 24 নম্বৰ চেক্টৰত মই কমপ্লেইন কৰিছিলোঁ নাম দি। তাৰপিছত জইণ্ট ডিৰেক্টৰ কি কৰিছে, আপোনাৰ গোটেই ফেক ডক্টৰত অফিচত মাতি আনি পেনাল্টি লৈ এৰি দিলে। আৰু জে পি দাস যি মাষ্টাৰ মাইণ্ড, তাক কি কৰিছে, জইণ্ট ডিৰেক্টৰে একটা RTI ৰিপ্লাই দিছে যে হি ইজ জেনুইন ডক্টৰ। তাৰপিছত মই মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰৰ তাত কমপ্লেইন কৰিলোঁ। অল ইণ্ডিয়া মেডিকেল কাউন্সিলত, আসাম মেডিকেল কাউন্সিলত কমপ্লেইন কৰাৰ পিছত মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰ ইনিচিয়েটিভ লৈ আপোনাৰ অভিযোগ নিয়োগৰ দায়িত্ব দিছে। অভিযোগ নিয়োগৰ দায়িত্ব দিয়াৰ পিছত আজিলৈকে 18জন ডক্টৰ এৰেষ্ট হৈছে। আজিলৈ 19জন হৈছে। এর মধ্যে আপনার 2জন হল ডেন্টিস্ট। এইটো গোটেই মানে আপনার অভিজিৎ নিয়োগ যদি স্যার যদি এই ইনিচিয়েটিভ নলয় এনেকে মানে এৰেষ্ট নহ'ব পাৰে। সেইকাৰণে তাক মই স্পেচিয়েলি থেংকছ দিওঁ যে ইনিচিয়েটিভ লৈ এইটো কাম কৰিছে। আৰু ডক্টৰ আছে, আগতে আৰু এৰেষ্ট হ'ব। লিষ্টত এতিয়া আৰু আছে ডক্টৰ। মই এতিয়া আৰু 5-6জন মানে ছাৰৰ লগত মই দিছোঁ নাম, আৰু 7জন নাম। আজি যি এৰেষ্ট হৈছে এই আপোনাৰ লাতু বালি ধরা কঙ্কন ভট্টাচার্য, অঙ্কন ভট্টাচার্য। তো আপনি আরো একজন আছে তাহির আহমেদ, আপনার কানিসরাই। এই বাকি গেছে এতিয়া জাস্ট বাকি। শ্রীভূমিতে আরো কয়েকজন ভুয়া চিকিৎসকের তথ্য পুলিশের কাছে অলরেডি আছে। এখন পুলিশ অভিযান চালাবে। কাছাড়ের পরে এখন শ্রীভূমির পালা, তারপরে হাইলাকান্দিরও পালা আসতে পারে। দর্শক, যারা চাকরি করতে চান তাদের জন্য হচ্ছে সুখবর। আমাদের শিলচরে সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি ইনচার্জ নিয়োগ করা হচ্ছে। S&K হাউসকিপিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিস, যার অ্যাড্রেস হচ্ছে চন্দ্রালী বিল্ডার্স, উকিলপট্টি, শিলচর। সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি ইনচার্জের জন্য হাইট লাগবে মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি, কোয়ালিফিকেশন 10 পাস। হোমগার্ড যদি আগে হোমগার্ডের বেসিক ট্রেনিং যদি থাকে তাহলে 8 পাস হলেও চলবে। বয়স 55 বছর ম্যাক্সিমাম, 55 ইয়ার্স ম্যাক্সিমাম, তার ভিতরে হতে লাগবে। 5 এবং 6 তারিখে ডাইরেক্ট ইন্টারভিউ। S&K হাউসকিপিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিস, যেটা হচ্ছে চন্দ্রালী বিল্ডার্স, উকিলপট্টি, শিলচরে। আপনাদের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার ID, ফটোকপি, এডুকেশন সার্টিফিকেট, এইগুলো ফটো 4টা কপি, এডুকেশন সার্টিফিকেট, এইগুলো নিয়ে আপনাদেরকে যেতে লাগবে সেই অফিসে। ফোন নাম্বার হচ্ছে 9954133358, আরেকটা নম্বর হচ্ছে 9395155404। এই দুটা নম্বরে আপনারা কল করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারবে। আজকে আমাদের শিলচরের রংপুরে, দর্শকবৃন্দ, শিলচরের রংপুরের পানিতলায় একটি টিপারের ধাক্কা একটি অল্টো গাড়িতে জুড়ে ধাক্কা দেয়। অল্টোকে প্রায় 30 মিটার সে ঠেলিয়ে নিয়ে যায়। স্পিডে আসছিল নাকি টিপার বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং সেই সম্পূর্ণ অল্টোটা দুমড়ে মুচড়ে যায়। অল্টোর পিছনে ছিল আপনাদের যাত্রীরা। ড্রাইভার এবং যাত্রীদেরকে স্থানীয় মানুষ বের করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, টিপারের মানে কি বলবো আপনাদেরকে, প্রতিদিনই আমরা টিপারের এরকম দুর্ঘটনার খবর পাই। টিপার যে সময় চালায় মানে তারা নিয়ন্ত্রণ ছাড়াই, দর্শকবৃন্দ, লাগাম ছাড়াই তারা এই স্পিডে চালায়। আমরা এই রংপুর রাস্তাটার মধ্যে কত হাই স্পিডে গাড়িগুলা চলে আর কি, লিমিট ক্রস হয়ে যায়। ডাম্পারটা এত স্পিড আসিল যে কন্ট্রোল নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। আর এই ছোট গাড়ি যেটা অল্টো গাড়িটা আছে এটা প্রায় 30 ফুট জায়গা এটা ঠেলিয়া নিয়ে গেছে।
ধাক্কাটা লাগছে, এরপরে 30 ফুট জায়গা ঠেলিয়া নিয়ে পাল্টি করে দিছে। ওই গাড়ির প্যাসেঞ্জারগুলা, ওইগুলা বাইরের প্যাসেঞ্জার ছিল, এয়ারপোর্টের প্যাসেঞ্জার, ওরা ভাবছে যে ভাগ্যক্রমে বাঁচছে, ওরা বাঁচার কোনো কথা না। এত স্পিড মানে কন্ট্রোল, ধাক্কা তো লাগে সাময়িক আমরা দেখছি, কিন্তু এটা 20-30 ফুট জায়গা ঠেলিয়া নিয়ে আইছে, আনি ও পাল্টি করে দিছে গাড়িটাকে পুরো। এরা একমাত্র ভাগ্যক্রমে বাঁচছে। সেকেন্ডারি হইলো ওই বিগত 3 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট, এখানে স্কুটিয়ে ধাক্কা মারি একজনকে পালাই দিছে। তো ওইখানে একটা ছোট্ট ডিভাইডার আছে, এটা আমরা প্রশাসনের কাছে কইতেছি যে এটা হয়তো বড় করিয়া দেন, নাইলে এখানে একটা সাইনবোর্ড কিছু দেন। মানুষ হঠাৎ করে রাস্তা ক্রস করতে সময় গাড়িগুলা বা স্কুটি বাইকের যারা আছে এরা ফলো করতে পারে না, এখানে বারবার অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তার মধ্যে। যেটা একটু নজরদারি করলে ভালো, আমরা ডিসি মজুরেও হইয়ার আর আমরা প্রশাসনেরও হইয়ার। সেই অল্টো গাড়ির নাম্বার হচ্ছে AS11T3013, টিপারের নাম্বার হচ্ছে MZ057696। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আগামী 6 ডিসেম্বর হাইলাকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে আসবেন। হাইলাকান্দির রবীন্দ্র মেলা ময়দান যেটা আছে সেখানে সেই চেক বিতরণী অনুষ্ঠান চলবে। আজকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সেই জায়গাটা পরিদর্শন করে আসলেন, কিভাবে কাজ করা হচ্ছে কি না সেটা মন্ত্রী মহোদয় পরিদর্শন করে আসলে। ভারত সরকারের একটা অ্যাপ যেটা হচ্ছে সঞ্চার সাথী, সেই সঞ্চার সাথী নিয়ে এখন চলছে বিতর্ক। স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ আগে থেকে ডাউনলোড করার জন্য স্মার্টফোন কোম্পানিদেরকে নাকি ভারত সরকার বলে দিয়েছে। তারপরে অপোজিশন বলছে সেটা ভারতবর্ষের প্রতিটা মানুষের মোবাইলে যে সময় সেই সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড হবে সে সময় প্রতিটা মানুষকে ট্র্যাক করবে সরকার, প্রতিটা মানুষের সিকিউরিটি সবকিছু নিয়ে নেবে সরকার বলে সেই আপনাদের অপোজিশন সেরকম বলে, প্রিয়ঙ্কা গান্ধী মহোদয়া সেরকম বলে। তারপরে বহু মানুষ তার বিরোধিতা করতে শুরু করেন। সত্যিকারের সেই অ্যাপটা মোবাইলে যে সময় ডাউনলোড হবে সে সময় এরকম হবে বলে অনেক মানুষ বিরোধিতা করা শুরু করে দেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই যে অ্যাপ যেটা, সেই অ্যাপটা মোবাইলে যদি থাকে তাহলে মোবাইল নিয়ে কোনো ব্যক্তি কোনো ধরনের সেই ফ্রড করতে পারবে না, সাইবার ক্রাইম করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে সেটা ধরতে মানে অতি তাড়াতাড়ি সেটা ধরা যাবে। সেরকম অনেক কিছু সিকিউরিটি রিজনের জন্য সেই সঞ্চার সাথী অ্যাপটা লঞ্চ করছে। একদিকে সরকার ভালো দিকটা দেখাচ্ছে, অন্যদিকে অপোজিশন বলছে এটা হচ্ছে একটা গোয়েন্দা অ্যাপ বলে সেটা বলছে। দর্শক, অবশেষে মন্ত্রী যিনি টেলিকম মন্ত্রীর তরফ থেকে সেটা জানানো হয়েছে যে সেই সঞ্চার সাথী অ্যাপটা যেটা সঞ্চার সাথী অ্যাপ, সেটা যদি কোনো ব্যক্তি চাইলে নিজের মোবাইলে রাখতে পারবে, না চাইলে সেটা ডিলিটও করতে পারবে, আনইনস্টল করতে পারবে বলে সেটা বলে দিয়েছে। আজকে গুয়াহাটিতে মোট 5818 জনকে নিযুক্তিপত্র দেওয়া হয়েছে গৃহ বিভাগে। আসাম পুলিশের বিভিন্ন সেই নিযুক্তিপত্র দেওয়া হয়েছে, দিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন আগামী 2-1 দিনের মধ্যে আরো 5000 চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। পবিত্র হজ উমরা পালন করতে গিয়ে বাড়ি ফিরা হলো না আমাদের বরাকের একজন ব্যক্তির। মদিনাতে গিয়ে অসুস্থ হয়ে পরলোক গমন করলেন বলে সেটা জানা গেছে পাথারকান্দির আসিমগঞ্জের একজন সমাজকর্মী হাজি আব্দুল জলিল মহাশয়। বর্তমানে উনার মরদেহটিকে মদিনার একটি হাসপাতালে রাখা হয়েছে এবং সমস্ত কিছু কাগজের প্রক্রিয়া শেষ হওয়ার পরে দফনের প্রক্রিয়া আগামীকাল অথবা পরশু মদিনার পবিত্র যে কবরস্থান জন্নতুল বকিতে করা হবে বলে সেটা জানা গেছে। মঙ্গলবার রাত শিলচরের বাদ্রিপাড় 4th খণ্ড এলাকায় বশির উদ্দিন চৌধুরীর বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শর্ট সার্কিটের কারণে হয়েছে বলে সেটা জানা গেছে। সম্পূর্ণ বাড়িটার এক অংশ জ্বলে গেছে সেই শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ফলে। কাছাড় জেলার সিলডুবিতে ক্যানারি পোলস প্রাইভেট লিমিটেডে কর্মরত একজন গাড়ি চালকের উপর বৈদ্যুতিক খুঁটি ইলেকট্রিক খুঁটি পরে কাটতে হয়েছে একজন গাড়ি চালককে। নাম হচ্ছে সেই শনিদুল ইসলাম, বাড়ি হচ্ছে বরপেটাতে।
30 নভেম্বরে সেই ঘটনাটি ঘটেছিল। তাকে সেই খুব কন্ডিশন খারাপ হওয়ায় শিলচরের মেডিকেল কলেজ থেকে রেফার করা হয়েছিল গুয়াহাটিতে। সেখানে গিয়ে অবশেষে তার পাকে কাটতে হয়েছে, পার উপরে পড়ে গিয়েছিল ইলেকট্রিক খুঁটি। তারপরে সেই কোম্পানির, যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির লোকদের সঙ্গে কথা বলে তারা সাহায্য করবে, দিচ্ছি এরকম বলছে। তো অবশেষে না দেওয়ার কারণে সেই কোম্পানিতে যে সকল মানুষ কাজ করছেন সেই সকল মানুষেরও ওখানে চিন্তা বেড়ে গেছে সিকিউরিটি রিজনের জন্য। মানে আমার ভাই এখানে গাড়ি চালাইতো আজকে 3 বছর ধরে। 3 বছরে গাড়ি চালাইতো, মালিকের ওই দিনকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 30 তারিখে শানিদুল ইসলাম ড্রাইভার, ও গাড়ি নিয়ে গেছিল বদরপুর। ওখানে যেয়ে গাড়ি খালি করতে একটা খুঁটি তার মানে ছুটিয়ে পড়িয়ে গেছে। ও গাড়িতে তো সেফটি খুঁটি পড়ছে এই কারেন্টের খুঁটি। পরে ওটা অ্যাক্সিডেন্টে তার পাওটা এখান থেকে একদম মানে শেষ হয়ে গেছে। ওটা মানে মেডিকেলে, শিলচর মেডিকেলে উঠাইছে, মেডিকেলে পারছে না, তারা পুরা পাও কাটা লাগে। পরে আমরা গুয়াহাটিতে যোগাযোগ করলাম, যোগাযোগ করাতে গেলো যে পুরা তো কাটতে লাগবে না, আমরা দেখা অন্তরে আমরা ভিডিও সিডিও দিলাম। পরে দেওয়ার পরে তারা বললো যে এখানে নিয়ে আও। পরে এখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করিয়া তারে গুয়াহাটি নিয়েছি। গুয়াহাটি নেওয়ার পরে তারে এখন কইছে যে তোমরা 2 লাখ টাকা জমা করো, আমরা তার চিকিৎসা করতেছি। তো 2 লাখ টাকা তো জমা করতে পারছি না, আমরা গরিব মানুষ, আমরা টাকা কেন পাবো 2 লাখ টাকা তৎক্ষণাৎ। তো আমরা মালিককে ফোন করলাম যে দাদা এরকম হয়েছে, তাহলে আমরা বাড়িটার অল্প বাচ্চা না। মালিকে কইছে যে ঠিক আছে, আমি অল্প টাইমে পয়সা দিতেছি। মানে সকালকে পৌঁছাইছে 3টা বাজায়। আমরা সারাদিন অপেক্ষায় থাকতে থাকতে পয়সা দিছে না, 2টা বাজায় অপারেশনে ঢুকাইছে। দোকানের পরেও মালিকে খালি বলে পয়সা দিতেছি। তারা তো জমা না করলে মানে ট্রিটমেন্ট করছে না। তখন ট্রিটমেন্ট করছে না দেখিয়া 2টা বাজায় নিচে 8টা অবধি বাজিয়ে গেল, তথাপি মানে তারে এখন বার করিয়াও দেয় না, অপারেশনও হয় না। পরে তারে আমরা টাকা পয়সা তো পাইছি না। পরে আবার হাতে পায়ে ধরিয়া কইছে যে ঠিক আছে, আমরা কালকে যেমনি টাকা জোগাড় করিতেছি কইয়া তারপরে অপারেশন করেছে। পাওটা এখানে কাটিয়ে ফালিয়ে দিছে। ফালিয়ে দেওয়ার পরে মালিককে আবার ফোন করলাম সকালে, কয়েকবার মারলাম, রিসিভ করছেন না। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।